আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বিভিন্ন দেশি বিদেশি পুস্তক থেকে সংগ্রহ করে পাশাপাশি শিশু ও কিশোরদের উপযোগী করে আমরা আলোচনা করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকের পর্ব 14, টাইটেল ঝাঁকে ঝাঁকে পাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই কাবা শরীফে আব্রাহার এ হীন আক্রমণ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আব্রাহা ভেবেছিল কাবাঘর ভাঙতে তাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না, তাই তৎক্ষণাৎ তার বাহিনীকে কাবাঘরের উপর ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিল। আর তখনই নিচের দিকে ঝুঁকে পড়ল হাতি মাহমুদ। বিশাল দেহী হাতিটিকে নিয়ে আব্রাহার খুব গর্ব অহংকার। হাঁটু গেড়ে বসে পড়ল হাতিটি। বাহিনীর লোকেরা সেটিকে দাঁড় করতে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আর সম্ভব হলো না। হতাশ হয়ে যতবারই তারা ইয়ামানে ফিরে যাওয়ার মনস্থ করলো, উঠে দাঁড়ালো হাতি মাহমুদ। কিন্তু এ দেখে আবার যখন কাবামুখী হওয়ার ইচ্ছা করলো, হাতি বসে পড়লো উপর হয়ে। হাতিটিকে দাঁড় করাতে তাদের কোনো চেষ্টাই কাজে আসলো না। আব্রাহা এবং তার বাহিনী যখন হাতি মাহমুদকে দাঁড় করানোর চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই ঘটল এক আজব ঘটনা। হঠাৎ আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি দেখা গেল। পাখিগুলো ছড়িয়ে পড়ল বাহিনীর লোকদের ওপরে, যেগুলো ঠোঁট এবং পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। আব্রাহার বাহিনীর ওপরে পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলো পাখিগুলো। যার উপরেই পাথর পড়ছিল লুটিয়ে পড়ছিল সে। ওদিকে আঘাতপ্রাপ্ত হলো আব্রাহা স্বয়ং। ফলে বাহিনীর কিছু লোক নিয়ে পলায়ন করতে শুরু করলো সে। কিন্তু মাঝপথে পাখির দল আবারও তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করলো। এতে আব্রাহা লুটিয়ে পড়ল মাটিতে। এভাবেই ছোট ছোট পাখি ধ্বংস করে দিল বিশাল এক বাহিনীকে। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নকে রক্ষা করলেন।